মাইলস্টোন ট্র্যাজেডিতে কেন কয়েকশো বাচ্চা ওখানে মারা যাওয়া সম্ভব না? দর্শক, চলুন একটু ব্যাখ্যা করা যাক। বিমানটা একটু ছোট বলে ওটার ডানা দোতলা পর্যন্ত পৌঁছায়নি। প্লেনটা ঢুকে প্রথমে যাওয়ার পথে নারকেল গাছটা বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। এতে ইম্প্যাক্ট সামান্য কিছুটা হলেও কমিয়েছে। প্লেনটা কাত হয়ে ঢোকায় পাশের রুমগুলোতে সরাসরি আঘাত লাগতে পারেনি। প্লেনের মূল অংশটা বেসমেন্টে নাক গুঁজে ঢোকায় তার উপরে একতলার একটা ক্লাসরুমে মূল আঘাতটা লেগেছে। ওইটার বামের ক্লাসরুম এবং ডানের সিঁড়ির নিচে যারা আহত হন তারা মূলত আঘাতের পর লাগা আগুন ও বিস্ফোরণে আহত বা নিহত হয়েছেন। আসলে দুপুর 1টায় ওই আঘাত লাগা ক্লাসটা ছুটি হয়ে গিয়েছিল। যাদের অভিভাবক আসা বাকি ছিল শুধু তারাই সেখানে উপস্থিত ছিল। আঘাত পাওয়া মূল ক্লাসের বাম পাশের ক্লাসে কোচিং না পড়া ঠিকমতো করে না আসায় 15 মিনিট ডিটেনশন দেওয়ায় কিছু বাচ্চা তখনও ভেতরে ছিল। তাদের কয়েকজন একপাশের বারান্দা ও জানালায় গ্রিল আটকানো থাকা ও অন্য পাশে ভয়াবহ আগুন থাকায় পুড়ে মারা গেছে বা আহত হয়েছে। মূল ক্লাসের ডানের সিঁড়ির নিচে লোকজন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এরপরের ওয়াশরুম, তারপর প্রিন্সিপালের রুম এবং তার পাশের ক্লাসগুলোর বাচ্চারা সিঁড়ি দিয়ে উপরে বা নিচে যাওয়ার সুযোগ পেয়েছে। ক্লাসগুলোর শিক্ষার্থীর সংখ্যা যা ভাবা হয়েছিল তার চেয়ে বেশ কম। সবাই উপস্থিত ছিল না। আবার মূল আঘাত করা অংশের 2টি ক্লাস ছুটি হওয়ায় অনেকে বেরিয়ে গিয়েছিল। মৃত্যু কম হওয়ার এটাই বড় কারণ। বিমানটা আর 13 থেকে 14 মিনিট আগে পড়লেও প্রথম ধাক্কাতে 50 বা তার বেশি বাচ্চা হয়তো মারা যেত। তবে ক্লাসগুলোর বাচ্চা সুনির্দিষ্ট কতজন ছিল তার বিস্তারিত তালিকা থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের মুখে কুলুপ আটা খুবই বিরক্তিকর। গুজবের সন্দেহের মূল উৎস তাদের এই ঢাক গুড়গুড় স্বভাব। তবে সেটা যে বাচ্চার লাশের সংখ্যা লুকোতে না, বরং তাদের জন্য অনেকগুলো অনিয়ম অপরাধ লুকাতে সে বোঝা যাচ্ছিল। ঘটনাস্থলে পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার ছিল, তবে ভবনটির ফায়ার সেফটি, বিশেষত এক্সিট, একেবারেই নিয়ম মতো না। চারদিকে গ্রিলে ভরা একমাত্র সিঁড়িওয়ালা ভবনটি বাচ্চাদের আরও বেশি মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার দিন রাত 2টায় অ্যাম্বুলেন্সে লাশ সরানোর দাবি শুনলেও কোনো ভিডিও এখনও দেখা যায়নি। আর সেনাবাহিনী যে ওই দিন সন্ধ্যার দিকে বেরিয়ে গিয়েছিল তা অনেকেই দেখেছেন। কমন সেন্স থেকেই বোঝা যায়, কেউ নিখোঁজ থাকলে তার অন্তত একজন পরিবারের সদস্য খুঁজতে আসবে। আবারও ব্লাস্ট হতে পারে এমন ভয়ে লোকজনকে ঘটনাস্থল থেকে দূরে সরানো হয়। সেনাবাহিনীর এমন দাবিও অনেকটা বিশ্বাসযোগ্য। বাকি রহস্য অনেকটাই উন্মোচন করা সম্ভব বিমানের ব্ল্যাক বক্স রেকর্ডিংয়ের মাধ্যমে। আপাতত সেটারই অপেক্ষায় আমরা।